আছেন, দীপ্ত টিভির সঙ্গেই আছেন। বাঙালি যেন মাছে ভাতে একেবারে সমৃদ্ধ। মাছ আর ভাত যেমন বাঙালিকে সমৃদ্ধ করে, ঠিক সেরকম উৎসবের মৌসুমে মাছের ঝোল ভাত না খেয়ে আমরা যদি খেয়ে ফেলি যে মাছের কোপ্তা পোলাও, তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। আজকে আমরা চলে এসেছি আদমদিঘির হাউসপুর গ্রামে পাপড়িয়াপাট চুলার পাড়ে, দেখতে উনি মাছের কোপ্তা পোলাও কিভাবে রান্না করেন। প্রিয় দর্শক, আমি নূরে জান্নাত, সবাইকে স্বাগত জানাচ্ছি এসিআই অ্যারোমা চিনিগুড়া চাল নিবেদিত চুলার পাড় অনুষ্ঠানে। আপু কেমন আছেন? খুব ভালো। আমি দেখতে পাচ্ছি আপনি মাছের কোপ্তা পোলাও রান্না করবেন, আমাকে আগেই বলেছেন। অনেক উপকরণ সাজিয়ে রেখেছেন। চিনিগুড়ার চাল দেখতে পাচ্ছি, আপনি কোন চালটা ব্যবহার করছেন? আমি এশিয়ার অ্যারোমা চিনিগুড়া চালটাই ব্যবহার করি। রান্নায় কি সবসময় এই চালটাই ব্যবহার করেন আপনি? হ্যাঁ, সবসময় এটাই ব্যবহার করি। একটু কেন দর্শকদেরকে বলে দেবেন? কারণ এটা হলো স্বাদে, গন্ধে এবং পোলাওটা রান্না করলে একদম ঝরঝরে পোলাও হয়, এই জন্যই আমি এটা রান্না করছি। মাছের কোপ্তা পোলাও তো আমরা শুনলাম, চাল সম্পর্কে শুনলাম, মাছটা কি ব্যবহার করছি? মাছটা হলো রুই মাছ। রুই মাছ, রুই মাছের গাদা, গাদার অংশটা, অর্থাৎ পিঠের অংশ। হ্যাঁ, পিঠের আচ্ছা, অংশটা। এটা আমরা একটু দর্শকদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, আপনি তো একদম প্রস্তুত করে রেখেছেন, একটু দর্শকদেরকে তাহলে বলে দেন যে এটা কিভাবে প্রস্তুত করেছেন। তো লবণ হলুদ দিয়ে মাখায় রেখে ওটা তেলে ভেজে নিছি। আচ্ছা, ভেজে কাঁটাটা বেছে নিয়ে ওটা রেখে দিয়েছি আমি। আচ্ছা, রান্নাটা শুরু করে দিতে পারি? হ্যাঁ, রান্নার শুরুতে আমরা কি করব আপু? আগে চালটা ধুয়ে নেই। এসিআই অ্যারোমা চিনিগুড়া চালটা, প্যাকেটটা কেটে নিচ্ছি দর্শক। গ্রামের মানুষ আসলে খুব পারফেকশনে বিশ্বাসী, কারণ চাল যদি ঠিক না হয় তাহলে আসলে রান্না করে মজা পাওয়া যায় না। আর চালের প্যাকেটটা যখন কাটা হয় তখনই ঘ্রাণে একদম চারিদিকে ভরে যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চালটা একদম ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণের জন্য চালটাকে ভিজিয়ে রাখবো, ততক্ষণ পর্যন্ত রান্নার বাকি উপকরণগুলো প্রস্তুত করব। আমরা তো চালটা ধুয়ে নিলাম, এরপরে আমরা কি করব? এখন এই মাছটা আমি প্রস্তুত করব। আচ্ছা, মাছটা কোফতার জন্য। আচ্ছা, কোফতার জন্য। তো আগুনটা তো একদম টকবক করে ধরে গেছে, তো আমরা কি কোনো কড়াইতে দিয়ে দিলে তেলটা গরম হোক। মাছটার জন্য প্রস্তুত করব, ততক্ষণে কড়াইটা একটু গরম হয়ে যাক। মাছে আমরা কি কি দেব এখন? ধনের পাতা। আচ্ছা, এটা কাঁচামরিচ আর ধনের পাতা একসাথে করা আছে। এখন দিব মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, আমার স্পেশাল মশলাটা। আচ্ছা আচ্ছা, স্পেশাল মশলাটা। এর মধ্যে দেওয়া আছে পেঁয়াজ, একটা মরিচ, আচ্ছা, জায়ফল, জয়ত্রী, হ্যাঁ হ্যাঁ, আর বাদাম দেওয়া আছে, একটু কর্নফ্লাওয়ার। আচ্ছা, আমার হাতের কাছে আছে ব্রেড ক্রাম্ব, একটু লবণ, একটু আদা বাটা, এরপর রসুন বাটা। এবার আমরা কি কি দেব? আর কি কিছু দেওয়ার দরকার আছে? এখন ডিমটা দিব আমরা। আচ্ছা, আগে মাখিয়ে নিয়ে কতটা ডিম লাগবে সেটা দিই। কুসুম সহ আমরা দিয়ে দিলাম না? হ্যাঁ, এইখানে আমাদের